উঁচু করে মাথা তুলিয়ে দাঁড়িয়ে আছে সারি সারি সূর্যমুখী। বাতাসে দোল খাচ্ছে হলুদ ফুলের মেলা। চোখ জোড়ানো এমন সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছে শত শত দর্শনার্থী। শেরপুর সদরের শেরিচর এলাকার সূর্যমুখী বাগান। শেরপুর জামালপুর মহাসড়কের পাশের এই বাগান এখন সবার পরিচিত। শুধু স্থানীয়রাই নয়, আশপাশের জেলা থেকেও আসছেন অনেকেই। পিছিয়ে নেই ভিডিও তৈরি করা ব্লগার, ইউটিউবার ও টিকটকাররাও। সদর উপজেলা কৃষি বিভাগের প্রণোদনায় লক্ষ্মণপুরে কৃষকরা শুরু করেন সূর্যমুখী চাষ। বিঘা প্রতি চাষের খরচ 10 থেকে 12,000 টাকা, আর আয় হয় 15 থেকে 20,000 টাকা। সূর্যমুখীর গড় ফলন প্রায় 14 মন এবং প্রতি মন সূর্যমুখীর বীজ বিক্রি হয় 2500 থেকে 3000 টাকায়। এছাড়া প্রতি দর্শনার্থীর জন্য 50 টাকা প্রবেশ ফি নির্ধারণ করেছে কৃষকরা। এতে প্রতিদিন গড় আয় হচ্ছে 15 থেকে 20,000 টাকা। ফুল দেখে বোঝা যায়, এবার আশা করা যাচ্ছে যে অনেক ভালো ফলন হবে। এছাড়া আমাদের এবার অনেক মানুষের চাপ, দর্শনার্থীদের অনেক চাপ। এবার আমি আশা করছি যে 20,000 টাকা আমার খরচ, আমার যে 40-50,000 টাকা লাভ টিকবো। আমরা 4.5 একর জমি, 14 বিঘা জমি আবাদ করছি আমরা। অনেক ভালো লাগতেছে, অনেক বড় ফুলের বাগান আগে কখনো দেখি নাই, এই সর্বপ্রথম দেখলাম। এটা খুবই একটা আনকমন বাগান হয়েছে, যেখানে মানুষ এসে খুব আনন্দ পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়ন হচ্ছে সূর্যমুখীর প্রদর্শনী। এছাড়া কৃষকদের নতুন ফসল চাষে দেওয়া হচ্ছে প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ। ভবিষ্যতে কৃষি পর্যটনেও সম্ভাবনা সৃষ্টির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কাজ করছে জেলা প্রশাসন। কৃষি কিন্তু একসাথে শুধু কৃষিতে নয়, কৃষি পর্যটনে রূপান্তর হচ্ছে। মানুষ এই মাঠে এসে আনন্দে অভিভূত হয়ে যাচ্ছে। এখানে মোটামুটি আমাদের 15 বিঘার মতো একটা মাঠ আছে। দূর দূরান্ত থেকে দেখতে আসছে, এই সৌন্দর্য উপভোগ করতে আসছে। এরকম কৃষি পর্যটনের অনেক সুযোগ আছে। শেরপুর যেমন পর্যটনের একটা জেলা, তো এই সূর্যমুখী ফুল দিয়ে এই কৃষি পর্যটনের আর একটা এভিনিউ আমাদের চালু হলো। চলতি বছর জেলায় প্রায় 14 টন সূর্যমুখী বীজ সংগ্রহের আশা রয়েছে, যার বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।